বিরাট সুখবর, বার্ধক্য ভাতা নিয়ে একটা অনেক আনন্দের খবর আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। টাকা বেড়েছে। হ্যাঁ বন্ধুরা, অবশেষে বার্ধক্য ভাতার টাকা কিন্তু বাড়ানো হয়েছে। কিন্তু কতটা বাড়ানো হয়েছে আপনাদের অনেকেরই যে এতদিন যাবৎ জল্পনা চলছিল, কেন্দ্রীয় বাজেটের মহা ঘোষণার পরে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো হলো, বার্ধক্য ভাতার টাকা কি বাড়ানো হয়েছে? হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যে আমাদের কাছে একটি অফিসিয়াল প্রতিবেদনের মারফত সরকারি তরফ থেকে সেই ইঙ্গিতই স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে যে বার্ধক্য ভাতার টাকা কিন্তু খুব শীঘ্রই আপনাদের বাড়তে চলেছে। কতটা বাড়লো, এছাড়াও বার্ধক্য ভাতা নিয়ে কি কি গুরুত্বপূর্ণ নোটিশ সেই প্রতিবেদনের মারফতে প্রকাশিত হয়ে গেছে, কারা কারা বেশি টাকা পাচ্ছেন, কোন কোন জেলায় আগে টাকা ঢুকছে, সবকিছু জলের মতো সহজ করে আপনাদেরকে বুঝিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। চলুন একদম বিলম্ব না করে সরাসরি আজকের ভিডিওর প্রতিবেদনের পৃষ্ঠার মূল অংশে গিয়ে আপনাদেরকে পুরো বিষয়টা বুঝিয়ে বলি। তার আগে ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। সেক্ষেত্রে জেলা ভিত্তিক অনুযায়ী আপনার অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা ঠিক কবে ঢুকবে সেটি সরাসরি কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন সরাসরি ভিডিওর মূল অংশে যাই। সুধী প্রিয় দর্শক, আমরা বিলম্ব না করে অন স্ক্রিনে সরাসরি প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি। দেখুন শুরুতেই কি বলছে, বার্ধক্য ভাতা 1500 টাকা হতে চলেছে। বাজেটের পর নবান্নে তৎপরতা, বাড়ছে আশা। নিজস্ব প্রতিনিধি, চলতি অর্থবর্ষের রাজ্য বাজেট পেশের পর থেকেই সামাজিক প্রকল্পগুলোকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। নানা ক্ষেত্রেই আর্থিক বরাদ্দ বৃদ্ধি, নতুন প্রকল্প ঘোষণা এবং একাধিক ভাতা বাড়ানোর সিদ্ধান্ত সামনে এলেও প্রথম দফায় বার্ধক্য ভাতা নিয়ে স্পষ্ট কিছু বলা হয়নি। সেই কারণেই প্রবীণ নাগরিকদের মধ্যে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। বর্তমানে যে 1000 টাকা ভাতা দেওয়া হয় তা কি অপরিবর্তিতই থাকবে? তবে বাজেট পরবর্তী প্রশাসনিক সূত্রে মিলেছে বিভিন্ন ইঙ্গিত। নবান্ন সূত্রে খবর, বার্ধক্য ভাতার অঙ্ক বাড়িয়ে 1500 টাকা করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে প্রশাসনের অন্দরে। তো আপনারা প্রতিবেদনের এই প্রথম পৃষ্ঠাটি দেখি হয়তো বুঝে গেছেন যে কেন্দ্রীয় বাজেটের মহা ঘোষণার পরে অন্যান্য ভাতা বাড়লেও বার্ধক্য ভাতা কি বাড়ছে সে নিয়ে কিন্তু একটা প্রশাসন থেকে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হচ্ছে। কিন্তু ইঙ্গিতটা কি সেটি দেখুন পরের পেজে কি বলছে। তো দেখুন এরপরে এবার অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতা 500 টাকা বাড়িয়ে 1500 টাকা করা হয়েছে। আপনারা সকলেই জানেন, আপনারা কিন্তু টাকা পেতেও লেগেছেন। এই সিদ্ধান্তের ফলে বিপুল সংখ্যক মহিলা উপভোক্তা সরাসরি উপকৃত হবেন। একই সঙ্গে চালু হয়েছে যুবসাথী, যার মাধ্যমে বেকার যুবক যুবতীদের মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়াও আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ারদের সম্মানী বৃদ্ধি এবং রাজ্য সরকারি কর্মচারীদের 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণাও কিন্তু বাজেটে রয়েছে। এই বিপুল আর্থিক দায়বদ্ধতার মধ্যে বার্ধক্য ভাতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে প্রথমে সংশয় দেখা দিলেও নবান্নের সাম্প্রতিক ইঙ্গিতে সেই সংশয় অনেকটাই কাটছে। প্রশাসনিক মহলের মতে কর্মক্ষম বয়স, অর্থাৎ আপনার যখন জীবনে বার্ধক্য আসবে, আপনি যখন বয়সী হবেন, তখন লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে যে আর্থিক নিরাপত্তা দেওয়া হচ্ছে, 60 বছর বয়সের পর সেই টাকার পরিমাণকে হঠাৎই কমিয়ে দেওয়া হবে। এবং কমিয়ে দেওয়া হলে কতটি যুক্তিযুক্ত এখানে দেখুন বলা হচ্ছে, বরং দুই প্রকল্পের মধ্যে একটি সুস্পষ্ট ও মানবিক সেতু বন্ধন তৈরি করার সরকারের কিন্তু লক্ষ্য। পরবর্তী পেজে কি বলছে দেখুন, সূত্রের দাবি, সেই ভাবনা থেকেই বার্ধক্য ভাতার অঙ্ক 1500 টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারের সুবিধা শেষ হওয়ার পরেও নাগরিকেরা সমপরিমাণ আর্থিক সহায়তা পেতে পারেন। এতে করে প্রবীণদের আর্থিক নিরাপত্তা আরও জোরদার হবে। যদিও সরকারিভাবে এখনো বিজ্ঞপ্তি জারি হয়নি, তবু সম্ভাব্য এই সিদ্ধান্ত ঘিরে প্রবীণ মহলে ইতিমধ্যে আশার সঞ্চার হয়েছে। অনেকেরই মতে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ভাতা বৃদ্ধি অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে
সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতেই এই পদক্ষেপ। এই প্রকল্পকে জোরদার করতে গিয়ে অন্য প্রকল্পকে দুর্বল না করে বরং ধারাবাহিকতা বজায় রাখার বার্তাই দিতে চায় রাজ্য সরকার। এখন নজর সরকারি ঘোষণার দিকে। অপেক্ষা কবে আনুষ্ঠানিকভাবে জানানো হয় বার্ধক্য ভাতা সিদ্ধান্ত, অর্থাৎ বৃদ্ধির সিদ্ধান্ত কবে জানানো হবে সেই আশার অপেক্ষায় কিন্তু সকলের। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে পরবর্তীতে আপনাদেরকে কোনো বিভ্রান্তির শিকার না হতে হয়। পরবর্তীকালে বার্ধক্য ভাতা বা যে কোনো সরকারি প্রকল্পের সঠিক আপডেটটি সবার আগে পাওয়ার জন্য ধ্রুব টক্স ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধ্রুব টক্স শুনতে থাকুন।